আলহামদুলিল্লাহ, বিগত 4 দিনের বৃষ্টিতে ওয়েদারটা খুব ঠান্ডা। আর আমার এই কবুতরগুলো প্রায় সপ্তাহ হয়ে গেল খাঁচা থেকে ছাড়া হয়নি, আজকে ছেড়ে দিলাম। খুব সুন্দর করে ডানা বেলছে। বাগানের পরিস্থিতি মোটামুটি ভালো। আম গাছে নতুন কুশি কুশি হয়েছে, দেখতে পাচ্ছেন। আম গাছটা ল্যাংড়া আম গাছ। একটা অদ্ভুত ব্যাপার, একটা বোম্বাই মরিচ গাছ এত বড় হয়েছে অথচ মরিচ ধরছে না। ঠিক বুঝতে পারতেছি না গাছটাকে আরও বড় হবে। প্রায় আমার অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে গাছের হাইটটা, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা মানে জায়গা নিয়ে বসে আছে, অথচ গাছে মরিচ ধরার কোনো নামগন্ধ নেই। ইনশাল্লাহ ধরবে, ফুল এসেছে কিন্তু মরিচগুলো মানে হচ্ছে না। মনে হয় হবে, কারণ বেশ কয়েকটা ফুল আসছে। এখানে এই গাছটির মাথা ভেঙে দেওয়ার পরে এই গাছটার নতুন পাতা হয়েছে, দেখতে পাচ্ছেন। আম গাছটার চাচ্ছি যাতে গাছটা একটু ঝাপটা হয়ে হয়, মানে একটু বড় হয়ে হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে একটা লেবু গাছ এনেছিলাম, আনার পরে যে কখন একটা লেবু ধরেছে আমি জানতামই না। সেদিন খাদিজা বললো যে দেখেছেন আপনার গাছে একটা লেবু ধরেছে। আমি কই, আমি দেখিনি। পরে ও আমাকে দেখালো, আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এই যে লেবু গাছটা, দেখছেন, দেখতে পাচ্ছেন। এই গাছটার বয়স আমি এনেছি প্রায় মাসখানিক হলো। আমি জানি না যে গাছটা লেবু ধরেছে। বিকেলে কবুতরগুলো ছেড়েছি, বেশ উড়াউড়ি করছে। আসলে এগুলো শখ, আর কিছু না। সন্ধ্যার পর এক এক ঘরে চলে যাবে। এখানে 2টা মরিচ গাছ, একটা দেশি মরিচ গাছ, একটা বোম্বাই। যখন কবুতরগুলো উড়ে আমার তার পাশে মনে হয় যেন আমি গ্রামের কোনো পরিবেশে আছি। অবসর সময়গুলো এগুলো দেখি। ভেবেছিলাম সব বিক্রি করে দেব, কিন্তু মন টানছে না। না থাক, রয়েছে থাক, এই আর কি, আর কিছু। আসুন আমরা এখন ওপাশে গিয়ে দেখি ওপাশের বাগানের কি অবস্থা। এক সপ্তাহের কাপড় এমন জমেছে যে আজকে ধুতে ধুতে শুক্রবার আমার অবস্থা খুব শোচনীয়। দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো। অনেক দিন পরে ভিডিও দিলাম, কেননা মাঝখানে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। সেদিন ঠিক করে নিয়েছি, যার পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও দিতে আমি সক্ষম হচ্ছি। এখানে
একটা অদ্ভুত কাজ করেছি, সেটা হলো যে কুমড়া গাছ আর আঙুর গাছ একসাথে বুনেছি। ভাবলাম কুমড়া গাছ যখন বড় হয়ে যাবে ও একদিকে চলে যাবে, আঙুর গাছটা আগে দিয়ে চলে যাবে, ওই হিসেবে বুনেছি। জানি না কতটুকু ঠিক হয়েছে। গাছটা মোটামুটি ভালো হয়েছে। 2 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহ হয়েছে গাছটা। ছোটো গাছ এনেছিলাম, চারা গাছটা, সেই গাছটার আজকে এই পর্যায়ে এসেছে। জানলাতে অবশ্যই কুমড়া গাছটা চলে যাবে। চাচ্ছিলাম যে টিনের ছাদ আছে একটা, সেই টিনের ছাদে আমি আঙুর গাছটা ওখানে মানে উঠাই দেব। আনার গাছটা মোটামুটি বৃষ্টিতে খুব জোরসোরোভাবে ঝাঁকি দিয়েছে বলতে মানে ডালাপালাগুলো খুব ভালো ছেড়েছে, একটু বড়সড়ো হয়েছে। এদিকে লিচু গাছটাও নতুন পাতা হয়েছে। আর এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এই লেবু গাছটা অনেক দিন হয়ে গেল কিন্তু লেবুরা ধরতেছে না। ইনশাল্লাহ ধরবে, আমি অপেক্ষায় আছি। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার মেহেরবানিতে সবই হবে, শুধু অপেক্ষার প্রহর। আর সেদিন খাদিজা এখান থেকে পুঁইশাকের পাতা ছিঁড়ে রান্না করেছে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পাতা এখান থেকে নেই, ডালাগুলো নেই, মাথাগুলো নেই, এখান থেকে ছিঁড়ে নিয়ে রান্না করেছে। আসলে কি একটা অদ্ভুত বিষয় যে নিজের গাছে থেকে যদি ছিঁড়ে যদি রান্না করে, এটার স্বাদই মানে সম্পূর্ণ ভিন্ন। বাজার থেকে যত শাকই কিনে আনি না কেন, কিন্তু খাওয়ার সময় যখন মনে করি যে আমার গাছের এটা, আমার গাছের সবজি, গাছের পাতা, মানে কেমন যেন একটা স্বাদ মুখে চলে আসে। এটা সবাই কম বেশি হয়তো অনুভব করতে পেরেছেন। এই হলো বিষয়। এই পেয়ারা গাছটা নিচে, পেয়ারা গাছটা এটাও মোটামুটি বৃষ্টি বাদলে খুব ভালো সাড়া দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন নিচে 3টা পেয়ারা এখনও আছে। একটা পেয়ারা বেশ ভালোই বড় হয়েছে, দেখতে পাচ্ছেন যে পেয়ারাটা খুব ভালোই বড় হয়েছে। খুব সুন্দর বাতাস। আর এখানে লতা গাছ, এটা আপনার রেখেছি আপনার হাসনায়না ফুল গাছ, খুব সুন্দর ঘেরে নিয়ে এটা বড় হয়েছে। মাঝখানে ডালাগুলো ছেটে দিয়েছিলাম, দেওয়ার কারণে পুরো গাছটা ঠিক গোল হয়ে মানে তার জায়গা জুড়ে নিয়েছে। এই হলো অবস্থা বর্তমানে। এখন আপনার সামনে আমি যে কথাটা শেয়ার করব সেটা হলো যে আমরা যে বাগানগুলো করি এর পিছনে আমরা বেশ ভালো সময় ব্যয় করি, কিন্তু এই সময়গুলো ব্যয় করাতে আমাদের মনের অবস্থা খুব ভালো হয়, পরিশ্রম কম হয়। কাপড় চোপড়ে আজকে ছাদটা একবার, আমার কাপড় চোপড় দিয়ে পুরো ছাদটা একবারে মানে ফিল আপ করে আছে। এই হলো। তো প্রিয় দর্শক, আমি এগুলো কেন যে করি আমি ঠিক জানি না। এই ব্লগ শব্দটা আগে জানতাম না, পরে মানুষের মুখে শুনে জানতে পারলাম যে এই টুকটাক ছবিগুলো ছেড়ে দেওয়া, দুটো কথা বলা, মাঝে মাঝে নিজেকে মনে হয় যে আমি পাগলের মতন একা একা বকছি। নিজে ভিডিও করছি, নিজেও ছাড়ছি, কেমন যেন এক অদ্ভুত বিষয়। তবে কি এইসব করার পরে যখন আমি আমার প্রতিচ্ছবিগুলো দেখি, আমি আমার প্রোগ্রামগুলো বা আমি আমার এই যাকে বলা হয় ব্লগ, বা আমার এই ঘটে যাওয়ার স্মৃতিগুলো বা এই পর্যবেক্ষণটা যখন আমি দেখি, তখন নিজের কাছে অনেক সময় হাস্যকর লাগে যে আমি এগুলো কী করেছি পাগলের মতো। তবুও ভালো লাগে অবসর সময় দেখি। জানি না আপনারা কী ভাবেন, কীভাবে জিনিসটা আমার ব্যাপারটা নেন আপনার আমার দিক থেকে। এটা মাঝে মাঝে আমি ফিল করি। হয়তো ভালো হয় না, কারণ ওরকম ডিভাইস আমার কাছে নেই, ওই ধরনের কোনো প্রস্তুতি আমি নেইনি।
এটা একটা শখ, নিজে নিজে করি এই। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলে দুটার জন্য দোয়া করবেন। আমি সকলের নিকট দোয়া প্রার্থী। যখন আমার এই জিনিসগুলো মানুষ দেখে বা কিছু একটা কমেন্ট করে, আমি সেটা ফলো আপ করি, সেটা আমি দেখি, আমার কাছে ভালো লাগে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।